আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে। আই এম সো এক্সাইটেড বিকজ আমার বাবার বাড়ির মেহমান আসবে। মানে আমার বাবা, বড় ভাই বিদেশে চলে যাবে। তো সেই উপলক্ষে আসলে আজকে তাদেরকে দাওয়াত দিছি। তো এই জন্য আমি কিছু রান্না করব। আমি কিন্তু একটা অলরেডি শর্টস ছেড়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন সেই শর্টসের ভিডিওটা। তো আর কি বলবো, তো গরুর মাংস চুলায় দিয়েছি, এবার ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছটা রান্না করার জন্য আমি এখানে হলুদ, মরিচ আর সামান্য লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু খুন্তি দিয়ে মাখিয়ে নিব, কারণ হচ্ছে হাত দিয়ে যদি মাখিয়ে নেই তাহলে হাতটা একদম হলুদ হয়ে যায়, যেটা আমার কাছে ভালো লাগে না। তো এতে আলতো করে একটু খুন্তি দিয়েই মাখিয়ে নিব। আমার বড় ভাই বিদেশে চলে যাবে, আবার কবে আসবে কে জানে, আল্লাহ জানে। তো যাই হোক, উনি বিদেশে গেলে আবার সহজে আসে না। সহজে আসে না বলতে অনেক দিন পর পর আসে। আমার এই ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেক মধুর, অনেক মধুর বলতে আমি তারে কী পরিমাণ ভালোবাসি আসলে আমি নিজেও এক্সপ্লেন করতে পারবো না, কারণ এটা এক্সপ্লেন করার মতো না। আর মাঝে মাঝে ওনার সাথে আমার একটু ঝগড়াও বেশি লাগে, কারণ ওই যে যার সাথে যার প্রেম প্রীতি বেশি তার সাথে তার ঝগড়া লাগেও বেশি। হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্যি। আসলে এই ভাইয়ের সাথে ভাইয়া যে আমাকে পছন্দ করে না বা ভালোবাসে না, বিষয়টা ওরকম না। সেও আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, অনেক আদর করে। ছোটোবেলা থেকে মানে যে আদরটা আমি বাবার কাছ থেকে পাওয়ার কথা ছিল, আমার বাবা বেঁচে আছে, তারপরে সেই আদরটা আমি বাবার চাইতেও আমার ভাইয়ের কাছ থেকে অনেক বেশি পেয়েছি। ভাইয়া ছোটোবেলায় কী করতো, অফিস থেকে আসতো, এসেই আমাকে কোলে নিয়ে ঘুরতো, আইসক্রিম কিনে দিত, তারপর আমি যা যা খেতে পছন্দ করতাম সেগুলো কিনে দিত। আসলে ওই যে ছোটোবেলায় যে একটা মায়া তৈরি হয়ে গেছে, আদর, স্নেহ, ভালোবাসা, আসলে আমি আমার বড় ভাইকে মানে সবসময় ভাইয়ের চোখে না, আমার বাবার চোখেই দেখি। উনি আমার চোখে অনেক বড়, মানে অনেক বড় মাপের, অনেক সম্মানের। মানে ভাই বোনের ভালোবাসা এক একজনের মধ্যে এক এক রকম। তবে আমার হচ্ছে দুইটা ভাই, তো ছোট ভাইয়ের সাথে ছোটোবেলা থেকে একটু মারামারি, মানে ঝগড়াঝাটি লেগে থাকতো, কারণ ও আর আমি হচ্ছে পিঠাপিঠি। তো পিঠাপিঠি ভাই বোন কিন্তু সবসময় একটু ঝগড়াঝাটি লেগেই থাকে। তো এই জন্য মানে মানে ছোটো ভাইকে যে ভালোবাসি না, বিষয়টা ওরকম না। বিষয়টা মানে এক একজনের সাথে এক একজনের ভালোবাসার সম্পর্ক বা সম্পর্কের ধরন এক এক রকম। তো বড় ভাইয়ার প্রতি আমার যে মানে দুর্বলতা, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনাকে আমি সত্যি কথা বলতে অনেক ভালোবাসি। মানে আমি কি পরিমাণ তাকে ভালোবাসি এটা আমার আসলে আশেপাশে কাছে যারা আছে তারাই বুঝবে। আর এটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, মানে ওনাকে যে আমি এত ভালোবাসি এটা আমার কাছে মনে হয় উনি ফিল করতে পারে না আমি ওনাকে কি পরিমাণ ভালোবাসি। কিন্তু উনি হয়তো ফিল করতে পারে না, বা ওনার হয়তো স্বভাবটা এরকম। এই কিছুদিন পর পরই ঝগড়া লাগে, তখন আমি জানেন খুব পেইন হয়, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, ওগুলো আসলে মনেও রাখি না, কারণ ভাই বোন এরকম একটু ঝগড়াঝাটি থাকবে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, বাবা মা আছে, সবাই আছে, এই পর্যন্তই যথেষ্ট। আসলে আমি যাকে ভালোবাসি তাকে ভালোবেসে যাব, সে আমাকে ভালোবাসুক বা না বাসুক, এটাই হচ্ছে সত্যি কথা। কারণ আমি আপনাকে যেই পরিমাণ ভালোবাসি সেই পরিমাণ যে আপনি আমাকে ভালোবাসবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো আমি আমার দিক থেকে ভালোবেসে যাব। তো আজকে দাওয়াতটা হচ্ছে এই কারণে, কারণ কয়েকদিন ভাইয়ের সাথে আমার একটু রাগারাগি ছিল, যার কারণে ওই বাসায় খুব একটা যাইনি, রান্নাবান্না করে খাওয়াইনি। তো বিদেশে চলে যাবে, তো আমার খুব ইচ্ছে করছিল যে না, আর একবার আমাদের বাসায় আসুক, আমি একটু রান্নাবান্না করে খাওয়াই। বিশেষ করে ভাইয়া যা যা খেতে পছন্দ করে ওগুলো একটু রান্না করি, ভাইয়া খাক, আমি খুব বেশি স্বস্তি ফিল করব। আর ওরকম রাগারাগি অবস্থায় যদি সে বিদেশে চলে যায় তাহলে তো আমার আবার অনেক বেশি খারাপ লাগবে। আমি মানুষটাই জানি কেমন জানেন, আমি না মানে যার সাথে একটু রাগ থাকে আমি চাইলেও একদম মন খুলে কথা বলতে পারি না। কিন্তু মানে আমার একটু অভিমান বেশি, আর এই ভাইয়ের প্রতি আমার অভিমানটা একটু বেশিই থাকে, কারণ ওই যে ভালোবাসাটা বেশি, আর এই জন্য অভিমানের পাল্লাটাও একটু বেশি ভারী হয়। তো যাই হোক, অভিমানের পাল্লা কিন্তু ভারী করতে দিতে নাই, তো এই জন্য আমিও আর অভিমানের পাল্লা ভারী করলাম না। তো ইলিশ মাছ সব সময় আমরা যেটা করি, মানে আমার বাসায় যেটা করি, ওই যে ঝটপট ইলিশ পেঁয়াজ ছাড়া,
ওটাই রান্না করি মোস্ট অফ টাইম, বিকজ সাহিত্যর বাবা কিন্তু ওটাই খেতে বেশি পছন্দ করে। আর আজকে যেহেতু ভাই আসবে, আমার বাবা আসবে, তো ওনারা যেভাবে পছন্দ করে আমি ওইভাবেই রান্না করব। আমার চ্যানেলে যেই ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয়েছে তার মধ্যে ইলিশ মাছের রেসিপিগুলো কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে এবং ভাইরাল হয়েছে। বিশেষ করে পেঁয়াজ ছাড়া ইলিশ মাছ রান্না, এটা তো একদম ভাইরাল ভিডিও। আপনারা অনেক পছন্দ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ইলিশ মাছের যতগুলো রেসিপি আমার জানা আছে বা আমরা যেভাবে রান্না করি তার মধ্যে এই রান্নাটাও কিন্তু অনেক মজার হয়। এই রান্নাটা মানে খুবই সহজ, তবে অনেক সুস্বাদু হয়। এই তো দেখলেন, জাস্ট কিছু না, হলুদ মরিচ দিয়ে আর সামান্য লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে একদম হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওটা আবার স্বাদ অন্য হয়ে যায়। মানে হালকা করে একটু ভেজে নিব, মাছটা কাঁচা কাঁচাই থাকবে কিন্তু হালকা করে একটু ভেজে নিব। এরপর পেঁয়াজটাকে মানে হাফ কাপের মতো পেঁয়াজ দিব। এই রান্নায় কিন্তু খুব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যায়, ওটা কিন্তু অন্যরকম লাগে, ভালো লাগে না। তবে এই রান্নার যে স্পেশালিটি সেটা হচ্ছে অল্প পেঁয়াজ দিব, যেমন হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে আলতো করে একটু ভেজে নিয়ে হলুদ মরিচ আর লবণ আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে হলুদ মরিচ দিব সেটা হচ্ছে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে চুলার আঁচটা একটু লো ফ্লেমে করে দিব, আর হলুদ মরিচটা দিয়ে ওই তেলের উপরে একটু ভেজে নিব। এর জন্য মানে রান্নার কালারটা কিন্তু একদম অনেক নাইস হয়, আর শুধু স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। তো এই তো মশলাটাকে তারপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে মাছগুলোকে এরকম আলতো করে দিয়ে দিব। আর ইলিশ মাছটা কিন্তু মোটামুটি ভালোই নরম থাকে, তো এই যে দিয়ে দিব, দিয়ে আর নাড়াচাড়া করব না, জাস্ট দুলিয়ে দুলিয়ে রান্না করব। হ্যাঁ, এই যে এক এক করে মাছটা দিয়ে দিলাম। আমার বাবা ইলিশ মাছের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, আর মানে এই জন্য আজকে এভাবেই রান্না করছি। কিন্তু আমাদের বাসায় মানে আমার বাসায় এই রেসিপিটা খুব কমই ট্রাই করা হয়, কারণ সাহিত্যর বাবা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না। উনি হ্যাঁ করে, মানে কাঁচা, একদম কাঁচা খেতে পছন্দ করে। আর আমার বাবার বাড়ির মানুষ আবার হালকা করে একটু ভেজে খেতে পছন্দ করে। এই তো যাই হোক, এই রান্নাটাও কিন্তু অনেক মজার, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে আছে ইলিশ মাছে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সব মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে। আসলে এটা কেন করে জানি না, কিন্তু ইলিশ মাছ এমন একটা মাছ যে কিনা নিজেই রূপে গুণে, মানে তার নিজস্ব রূপে গুণে স্বাদে গন্ধে অনন্য। তো যাই হোক, এই মাছে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এর যে নিজস্ব ঘ্রাণ এবং স্বাদ সেটাই কিন্তু অনেক বেশি। তো অন্যান্য মশলা দিয়ে তাতে মানে স্বাদ বাড়ানোর মতো আসলে কিছু নেই, কারণ এই মাছের নিজের স্বাদেই সে অনেক গুণবতী রূপবতী। ঠিক আছে, এই তো হচ্ছে ইলিশ মাছের ধরন। আর এখন ইলিশ নিয়ে এত কথা বললাম এই কারণে, এখন হচ্ছে ইলিশের সিজন। আমার চ্যানেলে কিন্তু ইলিশের অনেক 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 রেসিপি আছে। সর্ষে ইলিশের একটা রেসিপি আছে, সেটাও অনেক আপনারা পছন্দ করেছেন, অনেক ভিউ হয়েছে, মানে সেটাও মানে মাশাআল্লাহ ভাইরাল ভিডিও। তো যাই হোক, আপনারা কিন্তু আমার চ্যানেল ঘুরে আসবেন, সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ইলিশের বা অন্যান্য মাছের যে ভাইরাল ভাইরাল রেসিপিগুলো সেগুলো শেয়ার করে দিব লিংক। তো এরপরে আমি যেটা করেছি, ওই তো ঝোলের মধ্যে আমি মাছগুলোকে আলতো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি সর্বোচ্চ 7-8 মিনিট রান্না করব। তো 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যেন ঝালটাও হয় আবার ঘ্রাণটাও আসে। তো এই তো সব কিছু মিলিয়ে আমি প্রায় 7-8 মিনিট রান্না করেছি। আর এই পর্যায়ে ঝোলটা দেখেন মাশাআল্লাহ অনেক ঘন হয়ে গেছে, টেনে গেছে। তো আমি আর ঝোলটা টানাবো না, তো এরকমই রাখবো। আর যখন আমি চুলা বন্ধ করে দিব এই ঝোলটা কিন্তু এমনিতে আর অনেকটা কমে যাবে, কারণ চুলায় মানে চুলায় যখন থাকে যে কোনো রান্না বা তরকারি, তো ঝোলটা একটু বেশিই দেখা যায়। চুলা থেকে নামালে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায়, মানে ঘন হয়ে যায় একটু ঠান্ডা হলে। তো এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। এই মাছের রান্নাটা আপনারা চাইলে পোলাও বা সাদা ভাত বা খিচুড়ি সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন, অনেক 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 ভালো লাগবে। আজকে তো আমার বাসায় অনেক রান্না করেছি, মানে এই যে গরুর মাংস রান্না করেছি,
তারপরে চিকেনের খুব স্পেশাল একটা রান্না করেছি। আমি সেগুলো এক এক করে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো পেতে চাইলে মানে যেহেতু বাবার বাড়ির মানুষ আসবে, তো একটু স্পেশাল কিছু রান্না করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আর জীবনের বেশিরভাগ সময় তো তাদের সাথেই থেকেছি। তো যাই হোক, ওনারা কি খেতে পছন্দ করে, মানে কার কি পছন্দ, কিভাবে রান্না করতে পছন্দ করে, এগুলো তো আমার আসলে শেখার কিছু নেই বা জানারও কিছু নেই। তো ওরকমভাবে আজকের সবগুলো রান্না করব, আর খুব স্পেশাল স্পেশাল রান্না করব। তো আপনারা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।